নমস্কার। মাইন্ড ডক্টর অনুপমে সবাইকে আবার স্বাগত। আমরা আগের এপিসোডে কথা বলেছিলাম বাইপোলার ডিসঅর্ডার নিয়ে। আজকে কথা হবে আরেকটি গুরুত্বপূর্ণ এমন কমন মানসিক রোগ, অনেকেই হয়তো জানেন নামটা, ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। 50 জনে একজনকে দেখা গেছে মোটামুটি এই রোগে আক্রান্ত হতে, এবং এই রোগ যে কোনো বয়সে যে কারো হতে পারে। যেটা দেখা যাচ্ছে যে এই রুগীরা সাধারণত ক্লিনিশিয়ানদের কাছে বা চিকিৎসকের কাছে আসতে প্রায়শই বেশ দেরি করে ফেলেন। তার একটা কারণ হচ্ছে যে পেশেন্টরা নিজেরাই ভাবেন যে এটা বোধহয় শুধু আমার সাথে হচ্ছে, এরকম একটা অদ্ভুত চিন্তা, অদ্ভুত ভাবনা আমার সাথেই হচ্ছে, আর কারোর সাথে হচ্ছে না। ওরা ওটা লুকিয়ে রাখার চেষ্টা করেন। অন্যদিকে যখন পরিবারের লোকজন জানতে পারেন, দেখতে পারেন এই আচরণগুলো, ওনারা মনে করেন যে পেশেন্ট বা সেই ব্যক্তি মিথ্যে কথা বলছে। তাহলে দেখা যাক যে এই রোগটা একজ্যাক্টলি কি হয়। দুটো পার্ট আছে, অবসেশন, কম্পালশন। অবসেশন হচ্ছে গিয়ে চিন্তা, যে কোনো একটি চিন্তা বারবার আমার মাথায় আসছে, আমি নিজেই বুঝতে পারছি চিন্তাটা অমূলক, সিলি, একটু বোকা বোকা, কিন্তু কোনোভাবেই চিন্তাটা আমি আমার মাথা থেকে, মন থেকে দূর করতে পারছি না। এই জাতীয় চিন্তাকে বলা হচ্ছে অবসেশন। অবসেশন নানা রকমের হতে পারে। মূলত যেটা খুব বেশি, যে জীবাণু বা নোংরা থেকে ভয়, একটা বারবার মাথায় নোংরা নিয়ে চিন্তা আসছে। এছাড়া হতে পারে যে আমি কোনো একটা অদ্ভুত কাজ করে ফেলব, কাউকে আমি আক্রমণ করতে পারি বিনা কারণে। কখনো কখনো হয় কিছু শার্প অবজেক্ট, সুচ, পিন, ছুরি দেখলে মনে হতে পারে যে ওটা আমি আমার নিজের চোখে ঢুকিয়ে দেব, বা ওটা দিয়ে অন্য কাউকে বিনা কারণে আমি আঘাত করতে পারি। এছাড়া আরও নানা রকমের সুপারস্টিশিয়াস বিলিভ, ভয়, যে পার্টিকুলার এই দিনটি আমার জন্য ভালো, এই সংখ্যাটা ভালো, সেটা না হলে আমি ওই দিনে কোনো কাজ করব না, বা কোনো একটা পার্টিকুলার কাজ বা চিন্তা মনে বারবার এতবার না করলে আমার কোনো বিপদ হয়ে যাবে। রোগ নিয়ে চিন্তা হতে পারে। কথা হচ্ছে যে আমি নিজে বুঝতে পারছি, অনেক সময় নিজে বুঝতে পারছি, বা একটা ডাউট হচ্ছে যেটা হবে কি হবে না, কিন্তু আমার কোনোভাবেই আমি ইচ্ছে করে চিন্তাটাকে দূর করতে পারছি না। এই অবসেশন অনেক সময় আমাদেরকে কিছু কাজ করতে বাধ্য করে, বা ওই চিন্তাগুলোকে দূর করার জন্য আমি একটা কাজ বারবার করি, সেটাকে বলে কম্পালশন। যেমন আমার মনে হচ্ছে আমি ছুঁয়ে ফেললাম দেয়ালটা, এখানে নোংরা আছে, জীবাণু আছে, এই চিন্তাটা আমাকে বারবার হাত ধুতে বাধ্য করছে। বা আমার মনে হচ্ছে আমি যদি একটা কাজ বারবার না করি তাহলে আমার কোনো ক্ষতি হয়ে যাচ্ছে, সেই থেকে আমি হয়তো একটা প্রশ্ন বারবার করছি, বারবার প্রণাম করছি, বা ডাউটগুলো হচ্ছে আমি তালা লাগিয়েছি তো, বারবার তালা চেক করছি। তাহলে এইভাবে যে বারবার করা হচ্ছে কোনো কাজ অপ্রয়োজনে, যার জন্য অনেক আমার সময় চলে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে কম্পালশন। আর চিন্তাগুলোকে অবসেশন। দেখা যাক আমরা ওটাকে আরো একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ইভেন্ট, কোনো ঘটনা, যে কোনো ঘটনা থেকে একটা চিন্তা, থট চলে আসছে, যেটা বারবার আসছে, কিছু একটা চিন্তা, যে নোংরা, জীবাণু, আমি আক্রান্ত হব, এই চিন্তা থেকে একটা ডিসকমফোর্ট, থ্রেট, একটা অস্বস্তি, ভয় সৃষ্টি হচ্ছে, যে আমি জীবাণুর দ্বারা আক্রান্ত হব, আমার রোগ হবে ইত্যাদি, একটা অস্বস্তি হচ্ছে। কিংবা কোনো কোনো সময় আমি বুঝতে পারছি এটা
ঠিক নয়, তবু আমার ডিসকমফোর্টটা কিছুতেই যাচ্ছে না। এই অস্বস্তিবোধ আমাকে কিছু কাজ বারবার করতে বাধ্য করে, সেটা ওয়াশিং হতে পারে, চেকিং হতে পারে, প্রশ্ন করা হতে পারে, কিছু কাজ অ্যাভয়েড করা হতে পারে। এই বারবার কাজ করাটাকে বলছে কম্পালশন। এই কম্পালশন করে আমরা একটা রিলিফ পাই, কিন্তু মনে রাখতে হবে এটা সাময়িক রিলিফ, টেম্পোরারি রিলিফ। আবার কোনো ঘটনায় আমার চিন্তাটা চলে আসে। এইভাবে একটা স্ট্রাকচার, ভুল চিন্তা, ভুল কাজ। অনেক সময় অবসেশনকে বলা হয়ে থাকে এ স্টুপিড বিহেভিয়ার বাই এ নন স্টুপিড ইন্টেলিজেন্ট ম্যান অর ওমেন। একজন বুদ্ধিমান লোক বোকার মতো কাজ করছেন কিংবা ভাবছেন জেনেও। সেটা কিন্তু রোগীর পক্ষে অনেক সময় খুব কষ্টকর, ওরা এক্সপ্রেস করতে পারে না। এই চিন্তার জন্য কোনোভাবেই গিল্ট বোধ, অপরাধ বোধ উচিত নয়। অবসেশনের চিকিৎসা ক্ষেত্রে সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, বেশ ভূমিকা দেখা গেছে। সেটা এভিডেন্স বেস। সেখানে অনেকগুলো টেকনিক ক্লায়েন্টকে শেখানো হয়, যেমন বিভিন্ন রকমের রিল্যাক্সেশন এক্সারসাইজ শেখানো হয়, যে এর সাথে অ্যাসোসিয়েটেড টেনশনকে কম করার জন্য। এছাড়া আছে রেসপন্স প্রিভেনশন, এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন, প্রচুর শুনতে পাবেন। রেসপন্স প্রিভেনশন হচ্ছে নিজেকে আটকানো। আমার মনে হচ্ছে আমার হাতে নোংরা আছে, আমার মন বলছে বারবার এটাকে ধোবার জন্য, যে আমি কি নিজেকে বোঝাবো এবং আমি আটকাবো, থমো না। আমি খুব সিম্পলি করে বলছি, টেকনিকটা শিখতে হয়। এবং এই কগনিটিভ থেরাপিতে যেই টেকনিকগুলো শেখানো হবে সেগুলো বাড়িতে পরিবারের লোকজনের সাথে বা আমি যেখানে থাকবো প্র্যাকটিস করতে হবে ধাপে ধাপে। এছাড়া আছে বিহেভিয়ারাল এক্সপেরিমেন্ট, যে করে দেখি সত্যিই কি তাই হয়। সে নিয়মিতভাবে কগনিটিভ থেরাপির কিছু সেশন প্রয়োজন, এবং রোগটি সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা থাকাও দরকার। শুধু কগনিটিভ থেরাপি নয়, এর সাথে অনেক ক্ষেত্রেই যদি রোগ অনেক দিন হয়ে থাকে সেখানে ওষুধের প্রয়োজনীয়তাও কিন্তু আছে। দেখা গেছে যে কগনিটিভ থেরাপি প্লাস ওষুধ, মূলত এসএসআরআই গ্রুপের ওষুধ, সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস, এই ওষুধ ওসিডির ক্ষেত্রে প্রয়োগ করা হয়। আরও কিছু ওষুধ আছে, এবং সেটা চিকিৎসককে দেখিয়ে যে মেডিকেল টিম থাকবেন তার সাথে যোগাযোগ রাখতে হবে এবং ধৈর্যও রাখতে হবে। অবসেশন বেশ একটু ক্রনিক ডিজিজ, হয়তো কিছুটা ইমপ্রুভমেন্ট হলো আবার চলে আসে। এখানে চিন্তাকে কম্পালসিভ বিহেভিয়ার নিয়ে, যেগুলো হচ্ছে বারবার হাত ধোয়া, যেটা নিয়ে আমরা অবসেশন মানেই শুধুমাত্র সূচিবায়ু বা হাত ধোয়া নয়, এর বাইরেও এর নানা রকম প্রকাশ, নানা রকম সিমটম আছে। অবসেসিভ এই কম্পালশনগুলোকে নিয়ে অনেক কথা অনেক জায়গায় বলা আছে। থট নিয়ে অনেক সময় খুব ডিস্টার্বিং থট বদার করে, এই থট নিয়ে কিন্তু খুব কম কথা বলা আছে। নানা রকম কষ্টকর চিন্তা, যেটা অনেক সময় কাউকে বলা যায় না বা শেয়ারও করা যায় না। যে আমি যখনই কোনো ভগবান বা ঈশ্বরকে প্রণাম করতে যাচ্ছি, সামনে যাচ্ছি, আমার মাথায় খুব বাজে বাজে চিন্তা আসে, তার থেকে একটা অসম্ভব গিল্ট হয়, এবং আমি বারবার এক কথা বলতে থাকি, কোনো নাম জপ করতে থাকি, বারবার প্রণাম করতে থাকি। এই থটগুলোকে কিন্তু জোর করে তাড়ানো যায় না, বা জোর করে তাড়ানোর চেষ্টা নয়। তুই ভাবিস না, ইটস নট সো ইজি। বা উল্টো করে 1-2 গোনা ইত্যাদি টেকনিক কার্যকরী নয়। আমাকে জানতে হবে যে এই থটগুলো সত্যি সত্যি আমার থট নয়, আমি আমার অবসেশন নই। এই চিন্তাগুলো আমাকে কষ্ট দিচ্ছে, এই চিন্তাগুলো বিকজ অফ মাই ডিজিজ। আমার ব্রেইনে কিছু জায়গায় ভুল সিগন্যাল দিচ্ছে, এটা পরিষ্কার, কিন্তু আমার মনে হচ্ছে না, এখানে কিছু নোংরা লেগে আছে। সো আই এম নট মাই অবসেশন। অবসেসিভ চিন্তা থেকে নিজেকে
দূরে রাখতে হবে। চিন্তাটা কেবলমাত্র চিন্তাই। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন এখানে লেখা আছে মিরর, মানে আয়না। বানানটা ঠিক আছে, কিন্তু এখানে নিশ্চয়ই আপনারা বা আমি কেউ আমাদের চেহারা দেখতে পাচ্ছি না। এটা আয়নার মতন কাজ করছে না, এটা জাস্ট একটা শব্দ। ঠিক তেমনি অবসেশনে যেই চিন্তাগুলো আসে, সেটা যতই অস্বস্তিকর হোক, যতই কোনো কোনো সময় ভীতিপ্রদও হতে পারে, আমরা জানব যে চিন্তাটা কেবলমাত্র চিন্তাই, চিন্তাটা বাস্তব বা ঘটনা নয়। এই ক্ষেত্রে বলা যেতে পারে যে থটস আর জাস্ট থট, or just like a word or image, it not fact. এটা বারবার বলতে হবে, মনে রাখতে হবে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যদি বলা হয় যে আমাদের বিভিন্ন হসপিটালগুলোতে এবং আউটডোরে এককভাবে সবচেয়ে বেশি রুগী কি, আমার শহর কেন্দ্রিক যে ক্লিনিকগুলো রয়েছে, আমার মতামত অনুযায়ী সেটা ওসিডি এবং চাইল্ডহুড ওসিডিও দেখা যাচ্ছে। তাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে ওরা অনেক সময় এই চিন্তাগুলোকে বা অবসেশনকে এক্সপ্রেস করতে পারে না। আর যেই কথা বলছিলাম যে অবসেসিভ চিন্তাগুলোকে জোর করে অনেকেই চায় যে এমন কিছু করুন যাতে চিন্তাটা আসবে না, যে না, চিন্তাটাকে সাপ্রেস করা যায় না, বরং উল্টো হবে। যদি আপনাকে বলা হয় যে 5 মিনিট চোখ বন্ধ করে থাকুন, চেষ্টা করুন যে আপনি কোনো উটের কথা ভাববেন না, ক্যামেল, ঠিক উল্টোই হবে, যে মাথায় বারবার উটের চিন্তা আসবে। এটাকে ক্যামেল এফেক্ট বলে। বা 5 মিনিট আপনি রসগোল্লার কথা ভাববেন না, চোখ বন্ধ করে থাকুন, যে কোনো চিন্তা হতে পারে, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট সুইট রসগোল্লা, ঠিক উল্টো হবে, মাথায় বড় বড় রসগোল্লার ছবি আসবে। তা আমাদের সঠিক টেকনিকগুলো জানতে হবে, এই রোগ সম্বন্ধে আরও ডিটেলস জানতে হবে। এই রোগ সম্বন্ধে আর একটু বিশদভাবে জানার জন্য কিছু কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম। আপনারা সচেতন থাকুন, চিকিৎসকের কাছে পরামর্শ নিন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবার দেখা হবে। আজকে ওসিডি নিয়ে এই ছিল আমার সামান্য কিছু কথা। আমাকে মতামত দিয়ে সাহায্য করবেন। ভালো থাকুন। নমস্কার।